ভিতরে কি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা চলছে, সেনাবাহিনীর অফিসারদের মধ্যে গন্ডগোল হচ্ছে, এই ধরনের নানান ধরনের ম্যাসাকারের মনে করি ডোনাল্ড লু আসছেন। আমার মনে হয় এই ধরনের একটা লু হাওয়ার ঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে এবং সবকিছু ধুইচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিউয়ার্স, বাংলাদেশের ক্ষমতা চলে যাচ্ছে সেনাবাহিনীর হাতে। তো বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তো এতে বোঝা যায় যে ক্ষমতা সেনাবাহিনীর হাতেই চলে যাবে। তো এ নিয়ে কথা বলেছে সাংবাদিক ইলিয়াস ভাই। তো তার ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং কিছু ফুটেজ আছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বাংলাদেশে আসতেছে ডোনাল্ড লু। তো ডোনাল্ড লু বাংলাদেশে আসলে বাংলাদেশের কী অবস্থা হতে পারে এ বিষয় নিয়ে কথা বলেছে ভিডিওতে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। দেখুন, ভারত এমন একটা দেশ, এদের মতো এত গুজব আপনি কাকে বলে? আপনি খুব ভালো একজন গুজববিদ হয়ে যাবেন এদের মিডিয়া, এদের সাংবাদিকদেরকে যদি আপনি বিশ্বাস করেন, ফলো করেন। ভারতের চীনের সাথে তারা মার খেয়েছে, তারপরে দেখুন এখন নিজেরা নিজেদেরকে কিভাবে সাহস দিচ্ছে। আপনি তাদের পত্রিকাগুলো দেখুন। আনন্দবাজার পত্রিকা একটি নিউজ করেছে যেখানে বলছে যে কালি ৫,০০০। পাকিস্তান তো বটেই, কেন চীন উদ্বিগ্ন ভারতে তৈরি এই যুদ্ধাস্ত্রে। চোখ রাঙানোই সার চীনের, দক্ষতায় এগিয়ে ভারতীয় সেনা। নিজেরা মার খেয়ে ভূত হয়ে যাচ্ছে, অথচ হার্ভার্ডের গবেষক বলেছে যে তিনাদের সেনাবাহিনী বিরাট উন্নত। আরেকটা পত্রিকা এখানে বলছে চীনের উদ্বেগ বাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু এয়ার স্ট্রিপে এয়ারফোর্সের বিমান নামলো ভারত। এদিকে ব্যাপক মার খাচ্ছে, এত কিছু হচ্ছে, চোখ রাঙাচ্ছে তারা, সেনাবাহিনী নাকি নিয়ে চীনের পুরো চারদিক ঘিরে ফেলেছে। তার মাঝখানে আবার তিনাদের যে চার দোকানদার, তিনি জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রীকে। একদিকে তারা ধরুন নেপালের কাছে মার খাচ্ছে, আবার আরেকদিকে এসে তিনাদের কাছে এমন সব আগ্নেয়াস্ত্র আছে যে অস্ত্র কিনা পৃথিবীর আর কোনো দেশের কাছে নাই। G24 ঘন্টা তারা একটি নিউজ করেছে যে ভারতের হাতে রয়েছে এই 7টি শক্তিশালী মিসাইল, চীন ভয় পেতে বাধ্য। চীন এত ভয় পেয়েছে যে তাদের দেশের ভেতরে ঢুকে এখন বসে আছে। চীন দুঃসাহস দেখালে পাল্টা লাখাতে উঠছে অ্যাপাচে, অ্যাটাক ও MiG-29। এরকম নানান ধরনের কথা বলে তবে পত্রিকাগুলো তাদের নিজেদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছে আর কি। তো চারিদিকে আপনার এইসব ধরনের এই গুজব ছড়িয়ে যখন ভারতের একেবারে প্রথম সারির যেসব গণমাধ্যম আছে, খুব বিখ্যাত সাংবাদিক, তারাও বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ক্যান্টনমেন্ট, তার ভেতরে কি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, শেখ হাসিনাকে উৎখাত করার চেষ্টা চলছে, সেনাবাহিনীর অফিসারদের মধ্যে গন্ডগোল হচ্ছে, এই ধরনের নানান ধরনের ম্যাসাকারের গল্প তারা সাজিয়ে তাদের পত্রপত্রিকাতে তুলছে এবং সেটার মধ্যে সুবীর ভৌমিক হচ্ছে সবচাইতে বেশি এটা নিয়ে আলোচনা করছে। আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর উচিত এই ঘটনার একেবারে দাঁত ভাঙা জবাব দেয়া। অনেকের মনে হতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী তো সেই জায়গায় নেই, তারা এরকম কিছু করতে পারবে না। দেখুন, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে শোচনীয় একটি জায়গার মধ্যে গিয়েও আপনি যদি একটু আলো দেখতে চান, সেটা ক্যান্টনমেন্টের মাধ্যমেই দেখতে হবে। অনেকে অনেক ধরনের গালভরা গল্প করেন, সেনাবাহিনী স্বৈরাচার, সেনাবাহিনী জোর করে ক্ষমতায় নেয়। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী যতবার বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ততবারই তাদেরকে বাধ্য করা হয়েছে ক্ষমতা নেওয়ার জন্য, একমাত্র জিয়াউর রহমানের ঘটনাটা যদি বাদ দেওয়া হয়। যদি প্রশ্ন করেন কেন জিয়াউর রহমানের ঘটনা বাদ দেওয়া হবে, কারণ সেটা কোনো বিদ্রোহ ছিল না, সেটা কোনো কু ছিল না, একেবারেই কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্য সেই ঘটনাটা ঘটিয়েছে ভারতের পেছন থেকে ষড়যন্ত্র নিয়ে। তারপরে তো সেই ঘটনা ছাড়া অন্য যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সবগুলোতে সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত একেবারে সমর্থন ছিল। অনেকে বলতে পারেন যে জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা এখন বলেন, তো তিনাদেরকে জোর করিয়ে তারপরে বলা হয়েছে, রেডিওতে গিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে নতুন মুস্তাকের যে সরকার, সেই সরকারের প্রতি সমর্থন দেওয়ার জন্য বলা হয়েছে। সেটার কারণ কি? কারণ হচ্ছে তাদের জোর করে বলা হয়েছে। তো জোর করে কারা বলিয়েছে? আপনাদেরকে সেনাবাহিনী বলিয়েছে। তার মানে হচ্ছে যেই পক্ষ জোর করিয়ে বলিয়েছে সেই পক্ষের শক্তি বেশি ছিল।
অতএব সেনাবাহিনীর একাংশ না, বৃহদাংশ ছিল এই কুয়ের সাথে। অর্থাৎ এগুলোর সাথে সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত সংযোগ ছিল। আর জিয়াউর রহমানের ঘটনাটা যদি আপনি দেখেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেটা সেনাবাহিনীর একজন প্রেসিডেন্ট বা সাধারণ একজন প্রেসিডেন্টকে খুন করে তারপরে সেনাবাহিনী ক্ষমতায় নেয়, সেই যাকে খুন করা হয়েছে তার জানাজার নামাজে 3 বাহিনীর প্রধান যে তারপরে হাজির হয়। সেই ঘটনার মধ্যে কোনো রেডিও স্টেশন দখল করা হয় নাই, কোনো টেলিভিশন দখল করা হয় নাই, কোনো সাধারণ মানুষকে জানাজায় আসতে বাধা দেওয়া হয় নাই, কাউকে 570 সাবান দিয়ে গোসল করানো হয় নাই, 9 জন মানুষকে দিয়ে কারো জানাজা দেওয়া হয় নাই। অতএব সেটা ছিল একেবারে নেহায়েত অল্প কিছু সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে একটি বিপদগামী দলের হত্যাকাণ্ড। সেই ঘটনা ছাড়া 75 থেকে 111 প্রতিটা ঘটনাতে সেনাবাহিনীকে বাধ্য করা হয়েছে ক্ষমতায় আসতে, যে কারণে আমি সেনাবাহিনীর কোনো দোষ ওই ঘটনায় দেখি না। এখন এই মুহূর্তের কথায় যদি আপনি আসেন, যে গত নির্বাচন থেকে শুরু করে বেশ কিছু ঘটনায় সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আপনি যদি মনে করেন যে আমার শরীরের হাতের ব্যথা করবে আর পা সেই ব্যথা অনুভব করবে না, মাথা ব্যথা অনুভব করবে না, এটা সম্ভব না। সাংবাদিক, পুলিশ, প্রশাসন সব জায়গায় যখন দলবাজি আর তেলবাজি চলছে, তখন সেনাবাহিনীর মধ্যে সেটার ঝাঁজ কিছুটা যাবে না, এটা কল্পনা করা যাবে না। যে কারণে সেনাবাহিনীতেও হয়তো ঘটছে কিছুটা তেলবাজি করে। যে দেশে আপনার একজন পুলিশের সাব ইন্সপেক্টর ডিআইজি হতে পারে, আর সেই একই 12 বছরের মেয়াদকালে একজন এএসপি যিনি বিসিএস পরীক্ষা দিয়ে এসে এখন পর্যন্ত সিনিয়র এএসপি হতে পারে না, সেই দেশে তেলবাজি করতেই হবে আপনাকে, এটা বাধ্যতামূলক। আমি মনে করি ডোনাল্ড লু আসছেন। আমার মনে হয় এই ধরনের একটা লু হাওয়ার ঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে এবং সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাবে। আমার মনে হয় এর মধ্যে রেজিম চেঞ্জের বিষয়টা আমরা ইগনোর করতে পারি না। কি ভারতের সঙ্গে কি কথা হতে পারে? আমার উইজডম যেটা বলে, খুব সংক্ষেপে এক কথা যদি আমি বলি, ভারতকে তারা একটা মেসেজ দিবে, বাংলাদেশে যাই ঘটুক তাতে ভারতের কোনো ক্ষতি হবে না, এই কথাটা। বা আমি যদি আরো স্পষ্ট করে বলি যে বাংলাদেশের রিজিম চেঞ্জ ভারতের দুশ্চিন্তার কারণ হবে না। এই দায়িত্বটা হয়তোবা আমেরিকা নিবে এবং এই ধরনের একটা মেসেজ আমেরিকা দিতেও পারে। এখন ডোনাল্ড লু এর আগেও এসছেন। আমার মনে হয় এবারে তার আশাটা আমার মনে হয় এক ধরনের লু হাওয়া বাংলাদেশের উপর হয়তোবা বয়ে যাবে, এটা আমার মনে হয়। এখন তারা এখানে যে আসছে, আপনি যদি প্রথম থেকে নিয়ে দেখেন র্যাবের উপরে স্যাংশন, তারপর দেখলাম যে ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল, পুলিশ অনেকটা ভদ্র হয়ে গেল এবং বিএনপি অনেক সমাবেশ সমাবেশ করছে, অন্যরাও করছে। ইদানিং তো আপনার ওই যে জামাতও করা শুরু করেছে। তো সেখানে আমরা আমরা দেখলাম যে মানে দেখলাম যে একটা সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এক ধরনের একটা রেস্ট্রিকশন তারা সেলফ ইম্পোজ করে নিল। এইটা একটা। তারপরে আপনি দেখেন এই যে কয়দিন আগেই এই জিন পিয়ারের লেক্রস, তারপরে এই যে আসলেন তিনি যে জাতিসংঘের যে শান্তি মিশনে যে আমাদের যাওয়ার ব্যাপারটা, এবং তিনি একটা ক্লিয়ার মেসেজ দিয়ে গেছেন যে মানবতা বিরোধী যারা, তারা কিন্তু এই মিশনে যেতে পারবেন না। এই যে মেসেজগুলো তারা দিচ্ছেন, এই মেসেজগুলো যদি আপনি পর্যালোচনা করেন, সব মিলিয়ে যে বার্তাটা দিতে পারে তারা এসে, সেটা হলো যে আমরা যা চাচ্ছি, মানে আমেরিকা যা চাচ্ছে, সেটার বাইরে যাওয়ার আর কোনো উপায় নাই, এবং গেলে জোর করে যাওয়া। একটু সাপ্লিমেন্ট করি ডক্টর সিনহার সাইড, এই বিষয়গুলিকে চিঠি চালাচালি বা এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, হিউম্যান রাইট ওয়াচের যে বিষয়গুলিকে, এগুলো বিচ্ছিন্নভাবে তিনি বোঝাবার চেষ্টা করছেন। আদতে কি বিচ্ছিন্নভাবে তুলবার কোনো সুযোগ রয়েছে কিনা? না 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 না, আমি সিনহামের সাইড, ডক্টর সিনহামের সাইডকে আমি রেসপেক্ট করি এবং তার মতামতকে আমি গুরুত্ব দেই। তিনি যেটা বলেছেন সেটা ওনার নিজের মতামত উনি ব্যক্ত করেছেন। আমি আমার তিনি না, একটা ওনার কথা এটা কারণে বলছি, একটা গোষ্ঠী তো আছে বা একটা বড় ধরনের রাজনৈতিক মত তো আছেই সেখানে, যে না ওইসব বিষয়গুলিকে এখানে রিলেট করার কোনো সুযোগ নেই। না, কিন্তু এবার যেটা যেটা ডক্টর কলিমুল্লাহ বলেছেন, যে বার্মা অ্যাক্টের দিকে যদি আপনি তাকান, তারপরে আপনার এই যে ইন্ডিয়ার যে মোদি ফাইল দেখেন কিছুদিন আগে করলো, এর আগে যে কাশ্মীর ফাইল করে কিন্তু মোদি কিন্তু পার পেয়ে গিয়েছিল, কিন্তু সাউথ ইন্ডিয়াতে এবার কিন্তু পায়নি। এই যে আপনার কেরালা যে করলো,
ঘটনা নিয়ে সিনেমা টিনেমা করলো, ট্র্যাক ক্যানাল রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মোদি কিন্তু সেখানে পার পায়নি, উচ্ছেদ হয়ে গেছে সাউথ ইন্ডিয়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।